আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনীর 9 থেকে 14 নম্বর অঙ্ক সমাধান করব। তো দেখো 9 নম্বর অঙ্কে বলা আছে a সমান -3 এবং b সমান 2 হলে 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54 ab স্কোয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করো। তো দেখো আমি 9 নম্বর দিয়ে শুধু দেয়া আছে লিখেছি এবং যে মানগুলো দেয়া আছে ওপরে a সমান -3 এবং b সমান 2 এটা লিখেছি এবং প্রদত্ত রাশি দিয়ে যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে সেই রাশিটা তুলে নিচ্ছি। অঙ্ক করার আগে তোমাদেরকে আমি প্রথমে বলতে চাই যে তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনের শুরুতেই যে 55 এবং 56 পৃষ্ঠায় সূত্রগুলো দেয়া আছে, অবশ্যই সেই সূত্রগুলো তুমি আগে মুখস্থ করবে। তুমি যদি সূত্র না মুখস্থ করো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তাই সূত্র ভালো করে মুখস্থ করবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজেই তুমি সমাধান করতে পারছো। দেখো আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে, আমরা একটু সাজিয়ে নিব। কিভাবে সাজিয়ে নিব? দেখো এখানে 8a কিউব আছে, 8a কিউবের জায়গায় আমরা লিখব 2a এবং এর উপরে কিউব দিব। দেখো তো মানের কি পরিবর্তন হয়েছে? মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 2 কে যদি তুমি কিউব করো তাহলে 8 হবে, আর a কে কিউব করলে a কিউবই হবে। অর্থাৎ মানের পরিবর্তন না করে আমরা যতটুকু সম্ভব অর্গানাইজ করে নিতে পারবো। এবার মাঝখানে একটু গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে এই যে লাস্টে 27b আছে, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 27 কে আমরা যদি 3 লিখি আর b লিখি এবং এর উপরে যদি কিউব দিই তাহলে দেখো 3 কে কিউব করলে 27 পাবে আর b কে কিউব করলে b কিউব পাবে। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। আমি কিন্তু a + b হোল কিউবের সূত্র তৈরি করার চেষ্টা করছি। তাহলে দেখো a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব, a এখানে আমরা মনে করব 2a কে a আর b মনে করব কিন্তু 3b কে b মনে করব। তাহলে a কিউব সূত্রের এই যে এখানে প্লাস আছে, দেখো প্লাস সূত্রেরও প্লাস, a কিউব প্লাস 3a স্কয়ার b, a মানে হচ্ছে 2a, তাহলে a স্কয়ার b, b মানে হচ্ছে 3b প্লাস a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তাহলে 3a আর b স্কয়ার মানে হচ্ছে 3b স্কয়ার, তাহলে 3b এর উপর স্কয়ার। এগুলো বোঝার জন্য আমি ab লিখেছিলাম, তোমাদের লেখার প্রয়োজন নেই। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এটা আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে পড়ে গেছে, তাই না বলো? তাহলে আমরা এইটার পুরোটার পরিবর্তে লিখতে পারি যে a প্লাস b হচ্ছে এখানে 3b হোল কিউব। উপরের সাথে একটু তুমি হিসাব করে দেখো, মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিভাবে দেখো, এখানে কিন্তু গুণ করলে 2 দুগুণা কত হবে? 4 হবে। হ্যাঁ, তাহলে 4 আর এখানে 3, 3 4 12 আর 3 12 দেখো 36, a কে স্কয়ার করলে a স্কয়ার আর এই যে b। এখানেও ঠিক তেমন, এখানে 3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 9 হবে না? তাহলে 9, তাহলে 9 দুগুণা কত? 18, 18 কে 3 দিয়ে গুণ করলে 54 হবে, 3 18 54। আর এই যে দেখো a আর b কে স্কয়ার করলে যে b স্কয়ার। মানের কোনো পরিবর্তন না করে সুন্দর করে আমরা জাস্ট সূত্রের মাধ্যমে এটাকে সাজিয়ে লিখেছি। তাহলে সূত্র পেয়েছি a + b হোল কিউব, a হচ্ছে এখানে 2a আর b হচ্ছে এখানে 3b। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সূত্রটা আগে মুখস্থ করবে, তাহলে দেখবে বুঝতে আরো বেশি সহজ হবে। এবার দেখো a এর মান তো এখানে দেয়া আছে, তাহলে 2 লিখলাম, a এর মান হচ্ছে -3, তাহলে -3 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে একটা নাম, প্লাস আছে প্লাস দিলাম। এবার 3 আছে 3 লিখো, আর b এর মান দেয়া আছে 2, তাই 2 লিখে দাও। এবার এটার উপরে হোল কিউব দাও, তাহলে 3 দুগুণা কত হবে? 6, আসলে -6 প্লাস এখানে 3 দুগুণা কত? 6, এটার উপর কিউব দাও। এখন 6 থেকে 6 বাদ দিলে হবে 0, 0 এর উপর কিউব করলে তো 0ই হবে, তাই না? এটাই आंसर। 10 নম্বর অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি। 10 নম্বরে বলছে যে a সমান 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করবে, দেখো এখানে আমি আগের সূত্রের মতোই আমি এটাকে a প্লাস b হোল কিউবের সূত্রে বসাতে চাচ্ছি। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? তাহলে আমি একটু যদি খেয়াল করি যে এখানে a কিউব তো আছে, আমি a কে এভাবে কিউব দিয়ে দিলাম, তাহলে a কিউব হয়ে গেল। আর এখানে আমি একটু গ্যাপ দিয়ে 2 এর উপরে কিউব দিচ্ছি। এখন 2 এর উপর কেন কিউব দিচ্ছি আমি তোমাকে বলছি, তুমি একটু মনোযোগ।
2 এর উপর কিউব দিয়েছি। আচ্ছা এখন দেখো আমার সূত্র অনুসারে কি হবে, মাঝখানে কি হবে, a কিউব হয়েছে, সূত্র অনুসারে কি হবে 3a স্কয়ার b। a এখানে কি a মানে a কিন্তু a স্কয়ার, b মানে কি 2 প্লাস 3a b স্কয়ার, b মানে কি 2 2 এর উপরে স্কয়ার b স্কয়ার। এখন তুমি একটু খেয়াল করে দেখো a কে কিউব করলে তো a কিউবই পাওয়া যাচ্ছে, আর 3 দুগুণা কত হচ্ছে 6, আর a কে স্কয়ার করলে a স্কয়ার, আর এখানে দেখো 2 কে স্কয়ার কিন্তু তাহলে 4 হবে না, আর 4 কে 3 দিয়ে গুণ করলে 3 4 এ 12, আর এই যে a। এখন দেখো এখানে তুমি যদি b কে যদি 2 না ধরতে তাহলে উপরের মান কিন্তু মিলতো না, কারণ এখানে যদি তুমি 1 কে কিউব করতে, তাহলে তো 1 ই পেতে, তাই না? তাহলে 1 পেলে এই মানগুলোকে একটা মিলতো, বলো মান মিলতো না, সূত্র তৈরি করা যেত না। তো যখন সূত্র এভাবে তৈরি করা যাবে না তখন আমরা এখানে জুৎসই যে মানটা হবে, মানে যে মানটা নিয়ে আমাদের উপরের মানগুলোর সাথে মিলে যাবে সেরকম একটা মান আমরা নিব। কিন্তু এখন কথা হচ্ছে এখানে তো +1 আছে, কিন্তু এখানে 2 কে কিউব করলে তো 8 হবে, তাই না বলো? 2 কে কিউব করলে তো 8 হবে, কিন্তু এখানে তো আছে কি +1। তাহলে এখন যদি আমি এই 8 তো 8 থেকে যদি আমি -7 করে দিই তাহলেই তো হচ্ছে 8 থেকে 7 বাদ দিলে 1ই তো হবে, মানে একই তো হবে, তাই না বলো? এই জন্যই আমি এখানে 2 নিয়েছি, যাতে এই মানগুলো মিলে যায় এবং আমি সূত্র তৈরি করতে পারি। আর অতিরিক্ত যে মানটা হচ্ছে সেটা আমি মাইনাস করে বাদ দিয়ে দিলাম। আশা করি যে বুঝতে পেরেছো। এখন দেখো এটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব, a হচ্ছে এখানে a আর প্লাস b হচ্ছে 2, তাহলে হোল কিউব। আর এই যে -7 আছে, -7 কে রেখে দাও। এখন a এর মান কত বলো? a এর মান হচ্ছে 7 প্লাস 2 যেমন ছিল তেমন, এটার উপর কিউব দাও, -7। এখন 7 আর 2 তুমি যোগ করো, তাহলে 7 আর 2 কত হবে বলো তো? 7 আর 2 হবে 9। তাহলে এখন 9 লিখো, 9 কে কিউব করো, তাহলে তুমি যদি 9 কে কিউব করো তাহলে কত পাওয়া যাচ্ছে? 9 কে কিউব করলে, তার আমি একটু কিউব করে দেখি, 729। 9 কে কিউব করলে 729, 729 থেকে যদি তুমি 7 বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 722, 722। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, মেলানোর জন্য এখানে 2 নিয়েছি এবং মিলেছে, তারপরে যে মানটুকু অতিরিক্ত হয়েছে, মানে এখানে 8 হয়েছে এখানে 1 আছে, তাহলে অতিরিক্ত যে -7 থাকলো এজন্য 7 কে মাইনাস করে দিয়েছি, তাহলে কিন্তু 1ই থাকে। এই মানটা মেলানোর জন্য এটা করেছি, একটু খেয়াল করবে তাহলে দেখবে অঙ্ক পেয়ে গেছো। চলো এখন পরের অঙ্কটা আমরা সমাধান করি। 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কে বলছে x সমান 5 হলে x³ - 12x² + 18x 48x - 64 এর মান নির্ণয় করো। তো আমি দেয়া আছে দিয়ে x এর মানটা তুলেছি, প্রদত্ত রাশি দিয়ে যেটা অঙ্ক করতে বলছে সেই মানটা তুলে নিয়েছি। এখন দেখো এখানে আমি x এর উপর এভাবে কিউব দিয়ে দিতেই পারি, তাহলে তো মানের আর পরিবর্তন হচ্ছে না, তাই না? আর এখানে এই যে দেখো মাইনাস আছে, তো মাইনাস দিলাম, তো 64 আছে, 64 আছে, তো আমি যদি এটাকে 4 এর উপর কিউব দিই তাহলে কিন্তু 64 হয়ে যাবে। 4 কে কিউব করলে কিন্তু তুমি 64 পাবে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মাইনাস আছে, আর এখানেও দেখো মাইনাস আছে, তাহলে অবশ্যই এটা কিন্তু a - b হোল কিউবের সূত্রে পড়বে। মাইনাস আছে যেহেতু a - b কিউবের সূত্রে পড়বে। তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b, তাহলে সূত্রের হচ্ছে 3, আর এখানকার এই যে a হচ্ছে এখানে x, a স্কয়ার, b হচ্ছে এখানে 4 প্লাস 3ab স্কয়ার, তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার। এখন দেখি আমরা যে উপরের মানের সাথে মিলছে কিনা। তাহলে এই মাইনাস হচ্ছে মাইনাস, দেখো 3 4 এ 12, x কে স্কয়ার করলে x স্কয়ার, প্লাস আছে এখানেও প্লাস আছে, এই 4 কে স্কয়ার করলে 16, আর হচ্ছে 16 কে 3 দিয়ে গুণ করলে 348, আর এই যে x আছে এই যে x। তাহলে দেখো উপরের সাথে মানের কোনো পরিবর্তন হয়নি এবং আমরা এটাকে a - b হোল কিউবের সূত্র আকারে সাজিয়ে দিচ্ছি, a³ - 3a² b + 3ab² + b কিউব। তাহলে এটার পরিবর্তে অবশ্যই আমরা লিখতে পারবো যে a - b হোল কিউব, তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 4, তাহলে a - b মানে x - 4 হোল কিউব। এখন x এর মান হচ্ছে 5,
আর 4 তো থেকে গেল এখানে যা ছিল। এখন 5 থেকে যদি তুমি 1 বাদ দাও, সরি 4 বাদ দাও, তাহলে তো 1 হবে, মানে 1 হবে। আর 1 কে কিউব করলে কি হবে বলো? 1ই হবে। তো এটা হচ্ছে আমাদের 11 এর आंसर। চলো এখন 12 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 12 নম্বর অঙ্ক দেখো। 12 নম্বর অঙ্কে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এবং লেফট হ্যান্ড সাইড আমাদের দিয়েছে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান প্রমাণ করতে হবে c টু দি পাওয়ার 6। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নিয়েছি। এখন দেখো আমরা এটাকে একটু ভেঙে লিখি। a টু দি পাওয়ার 6 আছে, তো আমি যদি a স্কয়ারের উপরে এইভাবে কিউব দেই তাহলে কিন্তু 3 দুগুণা 6 হয়। ঠিক একই ভাবে b স্কয়ারের উপর কিউব দিলেও কিন্তু b টু দি পাওয়ার 6 ই চলে আসে। আর এই অংশটা যেমন আছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা রেখে দিব। এখন এই a স্কয়ার কে আমরা মনে করব a, আর b স্কয়ার কে মনে করব b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব minus 3ab into a plus b। আর এই যে এই অংশ যেটা সেটা আমরা রেখে দিলাম। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান দেওয়া আছে c স্কয়ার, তাহলে c স্কয়ার লিখলাম এটার পরিবর্তে। আর যা ছিল সব একই রকম। এটা 3a স্কয়ার b স্কয়ার আর এটার মান হচ্ছে c স্কয়ার, তাহলে c স্কয়ার প্লাস এই অংশটা 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন c আর 2 আর 3 গুণ করলে c টু দি পাওয়ার 6। আর এখানে দেখো প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে দুইটা কাটাকাটি, তাহলে এটাই থাকলো সমান। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, রাইট হ্যান্ড সাইড। অতএব left hand side সমান right hand side proved। দেখো শুধু একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পেরেছি। চলো এখন পরের অঙ্কটা আমরা সমাধান করি। 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কে বলা আছে x প্লাস 1/x সমান হচ্ছে 4 এবং x কিউব প্লাস 1/x কিউব সমান প্রমাণ করতে হবে 52। তার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা দেখো এখানে তুলে নিয়েছি। এখন এটাকে আমরা একটু সাজায় লিখি যে x এর উপর এভাবে কিউব দিই আর প্লাস 1/x লিখি আর এই পুরোটার উপর এভাবে কিউব দিই, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে আমরা এটাকে ফেলতে পারি। এটাকে মনে করব a আর এটাকে মনে করব, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব। a মানে x আর b মানে হচ্ছে 1/x মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো এটার মান দেয়া আছে 4, তাহলে যেখানে এটা লেখা আছে মানে x প্লাস 1/x এখানে খালি আমরা 4 লিখব। দেখো x আর x কেটে যায় মাইনাস 3 আর এটার মান হচ্ছে 4 ইনটু 4। তাহলে দেখো 4 কে কিউব করলে হবে 64 মাইনাস 3 4 হচ্ছে 12, তাহলে এটা বাদ দিলে হবে কত? 52 সমান রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলেছিল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করতে বলেছে যেহেতু তাই প্রুভড লিখে দাও। দেখো খুব সহজে কিন্তু এই প্রমাণটাও আমাদের হয়ে গেছে। চলো এখন আমরা 14 নম্বর অঙ্কটা প্রমাণ করি, মানে অঙ্কটা সমাধান করি। দেখো আমাদের 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে যে a মাইনাস 1/a সমান 5 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত? তাহলে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার সময় দেখো আমরা শুধু দেয়া আছে এটা লিখে নিয়েছি এবং প্রদত্ত রাশি দিয়ে যে অংশের মান নির্ণয় করতে বলেছে সেই অংশটা লিখে নিয়েছি। এখন এইভাবে এটা a কিউব দিয়ে দিই আর মাইনাস 1/a লিখি এবং এটা পুরোটার উপরে কিউব দিই। তাহলে 1 কে কিউব করলে 1ই হবে আর a কিউব কে কিউব করলে a কিউব হবে, মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো এটাকে a চিন্তা করব, এটাকে b চিন্তা করব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস
140 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো a মাইনাস 1/a এর মান দেওয়া আছে, এটার মান হচ্ছে 5, তাহলে 5 কে কিউব প্লাস এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু এটার মান হচ্ছে 5। 5 কে কিউব করলে 125 প্লাস এটা কে গুণ করলে হচ্ছে 15, তাহলে 5 আর এখানে 0 4, তাহলে 140 হচ্ছে এটার অ্যান্সার। দেখো আমাদের 14 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।